3 দিন ধরে একটি ফানি ট্রেলার আপনাদের কাছে গিয়েছে। ধামাকা আসছে পিনাকি কেন মলম বিক্রেতা, যার অভিনেতা হচ্ছে মলম পিনাকি। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন পরিচিত নাম, অপ্রতিরোধ্য, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল সোশ্যাল মিডিয়ায় যে মানুষ বিচরণ করে তাদের মধ্যে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের একটি ক্রান্তি লগ্নে বেশ ভালো একটা ভূমিকা পালন করেছিলেন, যাতে অবশ্যই কৃতজ্ঞ চিত্তে আপনার এইটুকু সময় মনে রাখবে। আপনাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানালাম। 24-এর 5ই আগস্টের পরে আপনি আপনার জায়গা থেকে সরে গিয়েছেন, এটাই আমি বিশ্বাস করি, আমার জায়গা থেকে বিশ্বাস করি। আপনিও একজন প্রবাসী, আমিও একজন প্রবাসী। আপনি বাংলাদেশ থেকে জীবন শঙ্কায় পালিয়ে, যতটুকু শোনা যায় রয়ের সহায়তায় আপনি বিদেশে পাড়ি জমিয়েছেন। আমিও একজন স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে কথা বলতে পছন্দ করি, তাই আমাকেও দেশ ছাড়তে হয়েছে, অবশ্যই তা বৈধ উপায়ে। সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে অমিলের জায়গাটা। সেটা হচ্ছে আপনি সিপিবির হালুয়া খেয়েছেন, আপনি আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছেন, আপনি বিএনপির হালুয়া রুটি খেয়েছেন, এখন আপনি জামাতের হালুয়া রুটি খাচ্ছেন। কখনোই আপনি কারো হতে পারেননি, কেউ আপনার হয়নি। কিছুদিন খেয়েছেন, তারপরে ভালো লাগেনি, নতুন একটা জায়গায় চলে গেছেন। আপনার সাথে পার্থক্যের মূল জায়গাটা এখানেই। আমি 34 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গর্বিত সমর্থক হিসাবে নিজের সমস্ত জ্ঞানের জায়গা থেকে বিশ্লেষণ করে এখন পর্যন্ত ধারণ করে আছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আমি আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই থাকব। যেহেতু আপনি হালুয়া রুটি খেয়েছেন আর আমরা যেহেতু খাইনি, সুতরাং একটা হিসাব নিকাশ আছে। হ্যাঁ, আপনি বলবেন তুমি কোন হেরে আমাকে প্রশ্ন করার? ভাই, একটু আমি জানি আপনার একটা বিশাল ভ্রাতা ভগ্নী আছে, যাদের 5-7-10টা আইডিয়া আছে। তারা হামলে পড়বে, কেউ আমাকে ভয় দেখাবে, আমাকে সরাসরি ভাবে বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে আমরাও আপনার মতোই কোনো ভয়হীন মানুষ। হ্যাঁ, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে। কেন দিবেন জানেন? এই কারণে দিবেন, আমি হচ্ছে সেই ব্যক্তি, মাত্র 2 জন ফলোয়ার নিয়ে ফেসবুকে আসি, 0 সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে আসি। আমার প্রথম ভিডিও, আপনি তো বাংলাদেশের সবচেয়ে ন্যারেটিভ সম্রাট বলে নিজেকে স্বঘোষিতভাবে ডিক্লেয়ার করেন। আমার প্রথম ভিডিও বাংলাদেশে 70 বছর ধরে মিথ্যা একজন অধ্যাপক, ভুয়া একজন অধ্যাপক গোলাম আজম, বাংলাদেশে আর কোনোদিনই কখনোই অধ্যাপক গোলাম আজম লিখে শান্তি পাবে না। বাংলাদেশের মানুষ সেখানেই প্রতিবাদ করবে উনি একজন গোলাম আজম ছিলেন, অধ্যাপক গোলাম আজম ছিলেন না। এবং সেই ন্যারেটিভ ক্রিয়েটর হচ্ছে আমি, রিয়াজুল ইসলাম। বন্ধুরা, 21 মিনিট 21 সেকেন্ডের প্রতিটা সেকেন্ড ধরে ধরে আমরা বিশ্লেষণ করেছি, যে কারণে আমাদের এই ভিডিওটা বেশ লম্বা হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের 3টা অংশ করে আপনাদেরকে দেখাবো। আজকে আপনারা দেখছেন প্রথম অংশ। পিনাকি ভট্টাচার্যের 967 নম্বর ভিডিও নিয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র একটি ভিডিও নিয়েই আমরা বিশ্লেষণ করব, এবং ওই বিশ্লেষণের মধ্য থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ওনার প্রিভিয়াসলি যত ভিডিও আছে তার কোনো রেফারেন্স আমি ব্যবহার করব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কোনো রকমের এমন কোনো রেফারেন্স ব্যবহার করব না, এমন কোনো মানুষের নাম আমি উচ্চারণ করব না যেটা মিথ্যা। আমি যেইটুকু কথা বলবো সেটুকু আমার বুদ্ধি এবং বিবেচনা দিয়ে বিচারের ভার আপনাদের। ওনার ভিডিওর থাম্বনেল হচ্ছে বিএনপি ইলেকশনে হারবে। কেন হারবে? এই ভিডিওটা 21 মিনিট 21 সেকেন্ডের ভিডিও। আমরা প্রতিটা সেকেন্ড ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব উনি আপনাদেরকে কি বলতে চেয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন এবং কি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন, কতটুকু যুক্তিবাদী মানুষ উনি। তো চলুন এখন আমরা চলি ভিডিওর ভিতরে। উনি 21 মিনিট 21 সেকেন্ডে সর্বমোট 16 বার আপত্তিজনক কথা বলেছেন। উনি বলবেন আমি এলিট শ্রেণীর জন্য ভিডিও করি না, আমি করি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের জন্য। সো মিস্টার পিনাকি, আপনি খুব ভালো করে জানেন মধ্যবিত্ত সমাজ এবং নিম্ন মধ্যবিত্ত সমাজ কখনোই গালিকে প্রশ্রয় দেয় না, কখনোই আপত্তিজনক কথাকে প্রশ্রয় দেয় না। আপনার বাবার একজন ছাত্র, আমার বন্ধু, আপনাদের বগুড়ারই ছেলে। আমি যখন এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমাকে একটা মজার একটা কথা বলেছিল। আপনার বাবা খুবই সম্মানিত একজন মানুষ। একদিন আমার বন্ধু তার
ক্লাসমেটদের সাথে বসে দুষ্টামি করছিল, তখন ও কিছু বাজে কথা বলছিল। ঠিক পাশ থেকে আপনার বাবা শ্রদ্ধেয় শ্যামল ভট্টাচার্য স্যার, উনি পাশ থেকে যাচ্ছিলেন, আমার বন্ধুকে ডাকলো, ডেকে উনি আদরের সাথে কানমলা দিয়ে বললেন, বাবা, গালিবাজি পাপ, গালাগালি করা, অসভ্য কথা বলা, বাজে শব্দ ব্যবহার করা এক ধরনের পাপ, এটা করো না, এটা ভালো না। আপনার বাবার কথা শুনে আমার সেই বন্ধু আজকে 50 বছর বয়স হয়ে গেছে, বাংলাদেশ সরকারের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আজ পর্যন্ত গালি আর দেন নাই। ও এখন বিশ্বাস করে গালি এক ধরনের পাপ। এই হচ্ছে আপনার বাবার শিক্ষা, আর আপনার শিক্ষায় শিক্ষিত একটা প্রজন্ম গালিবাজ হিসাবে তৈরি হচ্ছে। আমাদের এইখানেই আপনি দেখবেন আমরা প্রতিটা কমেন্টসকে পড়ি, প্রতিটা কমেন্টসকে রিপ্লাই করার চেষ্টা করি, সেখানে আপনার ভ্রাতা ভগ্নীদেরকে আপনি এমনই একটা শিক্ষিত জাতি তৈরি করছেন যারা অকপটে যে কোনো ধরনের গালি দিতে প্রস্তুত, অথচ মধ্যবিত্তরা কখনোই গালি দিত না। এই বাচ্চারা যারা এরা করে, এই কাজগুলো করে, তারা সবাই ইয়াং জেনারেশনের ছেলে, তাদেরকে আপনি গালি শিখিয়েছেন। মধ্যবিত্তদের যে আত্মসম্মান বোধের যে বিষয়টা থাকে, সেটাকে আপনি ধীরে ধীরে তাদের মস্তিষ্কের মধ্য থেকে গালিটাকে আপনি নিউট্রাল করে দিলেন, এবং এর ফলশ্রুতিতে শুধুমাত্র যে আমাদেরকে তারা ফেসবুকে গালি দেয় তা না, সে তার ফ্যামিলির মানুষের সাথেও সে গালাগালি করে। কি অদ্ভুত শিক্ষা আপনার! বাংলাদেশে গালির যে এখন যে ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, বা সচরাচর যে গালির একটা সচরাচর ভাবে ব্যবহৃত হয়, সেটার প্রবক্তা আপনি। এর দায় আপনি কখনোই কোনোভাবেই এড়াতে পারবেন না, কারণ মাত্র 21 মিনিট 21 সেকেন্ডে আপনার মতো একজন বড় একজন ইনফ্লুয়েন্সার যখন 16-17টা গালি দেয়, তখন তার ভ্রাতা ভগ্নীরা, আপনারই কথা মতো ভ্রাতা ভগ্নীরা আপনার অনেক কাজ করে দেয়, তারা অনেক লয়াল আপনার প্রতি, তো তারা এখন গালিবাজ হয়ে যাচ্ছে। আপনি একজন ডাক্তার মানুষ, খুব গর্বের সাথে আপনি প্রায় ডাক্তারি বিদ্যা আমাদের কাছে বলেন, সেখানে আপনি দেখেন গালি বিদ্যাটা, গালি কতটুকু মানসিক স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতিকর। দর্শক, আপনারাই বুঝে নিন বাংলাদেশের গালির যে এই যে মহাসমারোহ চলছে, এর প্রবক্তা কে? আর কেউ নাই, পিনাকি, আপনি নিজে। এবার আসুন আমরা আপনার এই ভিডিওর কিছু মিথ্যাচার বলি। আপনি আপনার ভিডিওর 20 মিনিট 1 সেকেন্ডে আপনি বলেছেন জামাত কখনোই তার নিজের মার্কা ছাড়া নির্বাচন করেনি, এমনকি আমি আবারও বলছি, এমনকি সে জোটে যাওয়ার পরেও জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই। জোট করলেও দেখেন মতিউর রহমান নিজামীর পোস্টার দেখেন, দাড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই, জামাতের সব ক্যান্ডিডেট। ওকে পিনাকি, এই কথাটা কত বড় মিথ্যাচার! এত বড় একটা মাত্র ঘটে যাওয়া 18 সালের ঘটনা, মাত্র ঘটে যাওয়া একটা ঘটনাকে আপনি এখনই এসে আপনার মতো একটা ইনফ্লুয়েন্সার আপনি বলবেন ভুল হয়েছে? ন, আপনি সচেতনভাবে বলেছেন। আপনি কাউকে, নতুন কাউকে যারা রাজনীতি সম্পর্কে আগ্রহী কম ছিল, তাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য, ভুল বার্তা দেওয়ার জন্য আপনি এটা প্রচার করেছেন। বাংলাদেশ জামাতে ইসলামী তখন নিষিদ্ধ, তার নির্বাচনের মর্যাদা হারিয়ে ফেলেছিল। তখন সে বিএনপিতে জামাত ইসলামীর প্রার্থী হিসাবেই, সে বিএনপির প্রার্থী না, জামাতের প্রার্থী হিসাবেই বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিল। চলুন তাদের কিছু দেখি। 30শে ডিসেম্বর তারা ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত হচ্ছে। প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী, খুলনা 5 আসনে 20 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে আমাকেই মনোনীত করা হয়েছে। আমার প্রতীক ধানের শীষ। আপনি 2008 সালের একটা পোস্টার দেখিয়ে বলেন দেখেন দেখেন, পিনাকি প্রথম মিথ্যাচার। 21 মিনিট 21 সেকেন্ডে প্রথম মিথ্যাচার করলেন আপনি এটাকে নিয়ে। আপনার দ্বিতীয় মিথ্যাচার হচ্ছে 17 মিনিট 7 সেকেন্ডে আপনি বলেছেন ডাক্তার জাহিদ সাহেব আপনাকে ফোন করেছে, আপনার নামে মানে যেটা করেন আপনি একটা গল্প তৈরি করেন। গত এপিসোড করেছি না, ওই ডাক্তার জাহিদকে নিয়ে কইছি না, মাদকাধিকার কর্মী, তো বিএনপির জাহিদ ভাই মানে চেয়ারপারসনের উপদেষ্টা, তা আমাদের বড় ভাই আমারে ফোন দিয়া কয়, পিনাকি তুমি নাকি জাহেদের কথা কইছো, পাবলিকে তো আমারে মনে করতেছে। মিস্টার পিনাকি, ডাক্তার জাহিদ সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নয়, উনি বিএনপি একজন স্থায়ী কমিটির মেম্বার, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন।
এখন আমার ব্যক্তিগত মতামত, এখানে আমি প্রমাণের কোনো জায়গাটাতে আমি যাচ্ছি না, বা আমার কাছে এরকম কোনো প্রমাণই নাই। আপনার সাথে হয়তো দর্শক, আমি আবারও বলছি, যদি আমি ভুল বলে থাকি আমি সরি, কিন্তু এটা আমার ধারণা, আমার বিশ্বাসের জায়গাটা না, ধারণার জায়গাটা। ধারণাটা হচ্ছে এরকমের, ওনার সাথে হয়তো আগে কথা হতো যখন উনি ডাক্তার জাহিদ সাহেব যখন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন সেই সময়ে। এখন উনি যে স্থায়ী কমিটির মেম্বার হয়েছে, এই জিনিসটা মিথ্যা বলার সময় ওনার মনে ছিল না। এখন বলবেন এটা ভুল ক্রমে হয়েছে। মিস্টার পিনাকি, আপনি ভুল করার মানুষ না। একটা ভিডিও কোন প্রসেসে যায় সেটা আপনিও জানেন, আমিও জানি। আপনি ভিডিওটা করলেন, করার পরে এডিটর সাহেব দেখলেন, আপনি রিভিউ করলেন, আবার দিলেন, দেন ফাইনাল প্রোডাক্ট আসে। তার মানে 4-5 বার এটা দেখা হয়। এখানে যদি ভুল ক্রমে হতো তাহলে এটা ঠিক করা হতো, এটা ভুলে হয়নি। এইটা আপনি বুঝতেই পারেননি যে আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন, যেই কারণে আপনার স্থায়ী কমিটির একজন মেম্বারকে আপনি উপদেষ্টা বানিয়ে দিয়েছেন। আমার ধারণা আপনাদের সাথে কোনো কথা হয়নি। সো দুটো মিথ্যা কথা বললাম। আরেকটি মিথ্যা কথা, খুবই জটিল মিথ্যা কথা, সেটা আমরা পরবর্তীতে আলোচনার সময় আপনাদেরকে বলবো। এখন নিশ্চয়ই এতক্ষণে আপনারা সব আমার যারা দর্শক বন্ধুরা দেখছেন, ভাইয়েরা দেখছেন, বোনেরা দেখছেন, তারা নিশ্চয়ই বলছেন, আরে বাবা পিনাকি সত্য মিথ্যা নিয়ে তুমি বসে আছো, তাহলে তোমার সিনেমার গল্প কই? তো ভাই, পিনাকি তো সবসময় একটা গল্প করে, রাইট? সব সময় প্রতিটা জায়গাতে তার মেডিকেল কলেজের একটা গল্প, অমুক জায়গার একটা গল্প, অমুক জায়গার গল্প। তেমন আমারও একটা গল্প করতে ইচ্ছা করলো আপনাদের সাথে। তো গল্পটা শুরু। পিনাকির মতোই একটা ডাক্তার ছিল আগের দিনে, এটা আরো 200-300 বছর আগের কথা। তো একজন ডাক্তার ছিল, সে ওষুধ বানাতো এবং মানুষকে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু কোনো মানুষ সেই ওষুধ নিত না, তার কাছ থেকে ওষুধ কিনতো না। তখন ডাক্তার, একটা এলাকার জ্ঞানী মানুষ আছে যে ব্যবসায়ভাবে ভালো, তার কাছে গেল, গিয়ে বললো, ভাই আমার তো এত ভালো ওষুধ, কিন্তু আমার ওষুধ তো চলে না, কি করতে পারি? বলে, শোনো, তোমাকে একটা বুদ্ধি দেব, তুমি 2টা বানর কেনো, বানর 2টাকে ট্রেনিং করাও, ট্রেনিং করে তুমি হাটবারে বাজারে হাটে যাবা, গিয়ে বানর খেলা দেখাবা, বানর নাচবে, মানুষ জড়ো হবে, বানর নাচবে, বানর খেলা দেখাবে, বানর এইটা করবে ওইটা করবে, মানুষ জড়ো হয়ে যাবে। যখন অনেক মানুষ জড়ো হবে তখন তোমার সুন্দর কথার মধ্যে টুস করে তোমার ওষুধটা বিক্রি করে দেবা। মানুষ তার জ্ঞানে, যখন মানুষ হয় কি, মানুষ যখন খুব টেন্সে থাকে, উত্তেজিত, মানুষ যখন হাসি খুশি থাকে বা এই রকমের বানরের খেলা খোলা দেখে, তখন মানুষের ব্রেইন একটু উঁচুতে যায়। ডাক্তার পিনাকি আপনি এটা ভালো জানেন, মানুষের উত্তেজনায় মানুষের ব্রেইন কতটুকু কাজ করে। ঠিক সেই সময় তুমি বলবা, ল্যাটাক বাম ল্যাটাক বাম ল্যাটাক বাম, ওষুধ ওষুধ ওষুধ, এই নাও, এই ওষুধে এইটা ভাববে, এই ওষুধে এই ভালো হবে। তুমি ওষুধ বেচা শুরু করো, দেখবো মানুষ কিনে ফেলছে। ভদ্রলোক তার কথা মতো তাই করলো। 6 মাসের মধ্যে ট্রেনিং করানো হলো। বান্দর নিয়ে এবার উনি ফিল্ডে চলে আসলেন। এখন বান্দর নাচে, মলম বিক্রি হওয়া শুরু হয়। বান্দর খুব ভালো নাচে, দর্শক বাড়ে, মলমের সংখ্যা, বিক্রির সংখ্যা বাড়তে থাকে। এখন আমরা মিলাই দেখবো পিনাকির বান্দর কিভাবে নাচে আর পিনাকি মলম কিভাবে বিক্রি করে। শুধুমাত্র একটা এপিসোড, তার 1000-এর কাছাকাছি 969টা এপিসোড আমি যখন পর্যন্ত করছি এর মধ্যে করেছে। একটা মানুষ দেখলে তার 47 বছর সময় লাগবে এগুলো শেষ করতে। আমি এতগুলো নিয়ে না, শুধুমাত্র একটা এপিসোডকে নিয়েই আপনাদের সামনে আনি। আপনারা দেখেন উনি কি বলতে চেয়েছে এবং উনি আসলে কতটুকু বলেছে। তো চলুন আমরা এইবার বান্দর খেলায় ঢুকি, আর ওষুধ কতটুকু বিক্রি করছে সেটুকু আমরা দেখি। আপনারা জানেন আমি মেলা দিন থেকে করছিলাম, বারবার করছিলাম, আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম। যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে। যাই হোক, কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন। প্রফেসর ইউনূসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয়, প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছে, যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন। আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয়। এদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী, বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহিদ কইছে, প্রফেসর ইউনূস নির্বাচন বানচালের অংশ হইলেন। এটি ছবি সরাই দাও, এই কৃতজ্ঞ কুত্তের কোন সাউন্ড আছে? আরে বাপরে বাপ, এ তো ওষুধের কোনো সন্ধানই খুঁজে পাই না। 21 মিনিট 21 সেকেন্ড কথার মধ্যে উনি প্রথম এসে বললেন কি, উনি আজকে অঙ্ক কষে কষে বুঝাই দেবেন, ব্রাতারা ভগ্নীরা অঙ্ক কষে কষে বুঝাই দেবেন। তো অঙ্কটা কই ভাই? অঙ্কটা খুঁজতে গিয়ে আমি মাইক্রোস্কোপ দিয়েও কাজ হচ্ছে না। 21 মিনিটের মধ্যে উনি 14 মিনিট 25 সেকেন্ড থেকে
16 মিনিট 13 সেকেন্ড, মানে 1 মিনিট 48 সেকেন্ড উনি অঙ্ক কষার চেষ্টা করেছেন বিএনপি ক্ষমতায় যাবে না, এটার অঙ্ক কষেছেন 1 মিনিট 48 সেকেন্ড। এবং তারপরে গল্প করতে 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 19 মিনিট 1 সেকেন্ড থেকে 20 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, মানে 1 মিনিট 41 সেকেন্ড উনি বিএনপি যাবে না অঙ্কটুকু কষলেন। তাহলে মোট অঙ্ক কষলেন কতটুকু? মোট অঙ্ক কষলেন 3 মিনিট 29 সেকেন্ড। মুভিটা কত বড়? মুভিটা হচ্ছে 21 মিনিট 21 সেকেন্ড, আর মূল যে উনি কথাটুকু সেটা হচ্ছে ওনার 3 মিনিট 29 সেকেন্ড। তাহলে বাকি 17 মিনিট 52 সেকেন্ড উনি বান্দর খেলা দেখিয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বান্দর খেলা দেখিয়েছে। তো চলেন আগে আমরা অঙ্ক কষার জায়গাটা যেহেতু শেষে একটু ট্রিকি, সো আমরা এই জায়গা থেকে আগে চলেন বান্দর খেলাগুলো। উনি প্রথম 1 মিনিট 16 সেকেন্ড থেকে 1 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, মানে 20 সেকেন্ড উনি ডক্টর ইউনূস সাহেব এর ভাষণের উপরে তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের 2 ধরনের মন্তব্য হয়েছে সেটা নিয়ে বলেছে 20 সেকেন্ড। আচ্ছা, মজার কথা হচ্ছে তারেক রহমানের স্টেটমেন্ট কিংবা সালাউদ্দিন সাহেবের স্টেটমেন্টে কি কোথাও দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন বিএনপির ভোট কমছে, বিএনপির ভোট বাড়ছে? হবে না। তাহলে এই যে গপ্পটা তৈরি করছেন এটা হচ্ছে একটা বান্দর খেলা। দিলাম 2টা মানুষের নামে একটু ঢুসা লাগাই, উনি তো ঢুসা ঢুসি খুব পছন্দ করেন, তো দিলাম একটু ঢুসা লাগাই। সেকেন্ড স্টেজ 20 সেকেন্ড বাদ উনি 1 মিনিট 37 সেকেন্ড থেকে 2 মিনিট 13 সেকেন্ড, মানে 36 সেকেন্ড উনি ডক্টর জাহেদ সাহেব, একজন অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট, তাকে মঞ্চায়ন করার চেষ্টা করলেন, ব্যক্তি চরিত্র হরণ করলেন। ভাই, ব্যক্তি চরিত্র হরণ সেই মানুষই করে যার নিজের যোগ্যতার জায়গাটা একটু ঢিলা থাকে, নড়বড়া থাকে।